আপনি কোনোদিন শুনছেন যে কোনো আইনজীবীর মেয়ে ধর্ষণ হয়েছে? আপনি কি কোনোদিন শুনছেন কোনো প্রধানমন্ত্রী, কোনো এমপি, কোনো এসপি, কোনো আর্মির মেয়ে ধর্ষণ হয়েছে, ভ্রূণ ধর্ষণ হয়েছে শুনছেন? আমি শুনি নাই। কোনো উকিলের মেয়ে ধর্ষণ হয়েছে আপনি শুনছেন? আমি শুনি নাই। কারণ আর কানুন কারা বানায় জানেন? কানুন তো ওরাই বানায়, তাই না? এখন আপনারে আমি এই কথা বললাম কেন যে এদের মেয়ে ধর্ষণ হইছে না? কানুন মানে বানায় যাদের মেয়ে কোনোদিন ধর্ষণ হয় নাই। আর বিচার চায় তারা যাদের মেয়ে ধর্ষণ হয়। এখন আপনি চিন্তা করেন, এই যে কিছুদিন থেকে বাংলাদেশে ধর্ষণের ঘটনা অনেক বেশি বাইরে গেছে। তারপরে আরো ১ বছর আগেও শুনছিলেন বোনের বাসায় যাওয়ার পরে একটা মেয়েকে ধর্ষণ করছিল। ছোট বাচ্চাকে, মেয়ে না এদেরকে বাচ্চা বলা হয়। এই যে ১ সপ্তাহের ভিতরে ৬ বছরের বাচ্চাকে ধর্ষণ করে হত্যা, তারপরে আরো আছে এগুলাকে করা হয়। তো তাদের বিচারটা কি হবে? এটা প্রশ্ন লাগে না আপনার? যে মানে যারা কানুন বানাইছে তারা জানি না কি কানুন বানাইছে। কিন্তু ধর্ষণের হত্যার মানে ধর্ষণ আর হত্যার বিচার তাকে মাইরে ফেলাইতে হইবে। তাদেরকে ফাঁসি দিতে হবে। আর তারা কানুন বানায় কি? ওরা জেলে থাকবে। ওরা কয়েকদিন পরে দেখবেন যদি আমরা মিডিয়ারা সবাই একটু ভুইলা যায় সবকিছু, আকলোজ করে ওরা জামিন দিয়ে দিবে। এইটাই হইলো বাংলাদেশ। আরে ভাই, ১ম এ তো পুলিশ কেস নিতেছিল না। বিএনপি নেতারা পিছে পইড়া গেছিল ওই ৬ বছরের শিশুটার জন্য যে মামলা দিব না, ইয়ে হইব না, এটা এমনি শেষ করতে চাইছিল। আচ্ছা আপনি চিন্তা করেন, মানে যারা কানুন বানায় তাদের মেয়েরা এরকম হয় না। কিন্তু যার মেয়ে হয় ওরকম বিচার পায় না। আপনি একটু চিন্তা করেন। আর সবসময় ধর্ষিতা বেশিরভাগ জায়গায় ভাই ওই যে নিম্ন লেভেলের মানুষের মেয়েরা হয়। এজন্য এরা জীবনে বিচার পায় না। এই বাংলাদেশে মানে কি একটা অবস্থা লাগছে আপনি চিন্তা করেন। এই কিছুদিন থেকে মানে বাচ্চাদেরকে ধর্ষণ করে ভাই, আপনি একটা জিনিস জায়গায় চিন্তা করেন। আপনি আপনার মেয়েকে নিয়ে বাজারে যাইতেছেন অথবা আপনার মেয়েকে নিয়ে কোথাও যাইতেছেন। ছোট ৬ বছরের মেয়ে বা আরেকটু বয়স কিশোরীকে নিয়ে। তো ওই মেয়েকে কয়েকজন আইসা ছুরি ধইরা এই বাংলাদেশে আইসা নিয়া ধর্ষণ করে। আপনি চিন্তা করতে পারেন কত বড় জাহিলের দেশে আছি আমরা। মানে কত বড় জাহিল হইলে বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে ধর্ষণ করে। ৬ বছরের মেয়ে যে এখনো ঠিকমতো কথা বলতে পারে না, আম্মু আমারে ভাত দাও। ওই মেয়েটারে ধর্ষণ করে। মানে ভাই এদেরকে কি সাউয়ার বিচার করবেন আপনারা? ওদেরকে ফাঁসি না দিয়ে কিসের বালের বিচার করবেন আপনারা? এই যারা এর বিচার করবে, যদি বিচারে তালবানা করা হয় তাহলে এই বাংলার জনগণ আপনাদেরকে বুঝিয়ে দেবে। এই সাউয়ার বিচার বানাইছেন আপনারা। ২ দিন বাদে, বাদে মানুষ ধর্ষণ হয়, বাচ্চারা ধর্ষণ হয়। আপনাদের এই বালের বিচারের জন্য আমরা এইখানে বাংলাদেশ চাই না। এই বিচারের জন্য আমরা বাংলাদেশ চাই না। যারা ধর্ষণ করবে তাদের ফাঁসি হইতে হইবে। এইটাই হলো নিয়ম। তাহলে ২ টা ভাই আপনি যদি মানে ৫ টা ঘটনা এরকম করতে পারেন না, তাইলে এই বাংলাদেশে আর মানে ধর্ষণ হইবই না। আপনি দেখেন মানে এইগুলার আমরা বিচার চাই ভাই। এই ভাঙ্গু সেকুলার বাইনচুতের বাচ্চারা যে কতদিন আগে চিল্লাইছিল না যে এইটা ওইটা যে নারীরা ঘর থেকে বাইরে হইতে পারবো না, এই করতে পারবো না, জামাতে ইসলাম আইলে। আর ভাই ইসলাম যদি থাকে, ইসলামের লেখা আছে, যদি জামাতে ইসলাম না যে কোনো ইসলামিক দল এসে ইসলামিক কানুন করে তাহলে ধর্ষণের বিচার হত্যা, খুনের বদলে খুন, এইটাই বিচার। এরকম ৩টা কইরা দেখেন আর কোনো মানে হত্যা হইব বাংলাদেশে? কোনো ধর্ষণ হইব না। ওই বাঞ্চুতরা চায় ইসলামপন্থী কোনো দল যাতে আসে না। যদি ইসলামপন্থী দল আসে তারা এই কাজ করতে পারবে না। সবাই পতিতালয়ের ব্যবসায়ী। আপনি দেখবেন বেশিরভাগ মানে প্রায় মেবি 50% ওরা এই যে খারাপ কাজের সাথে লিপ্ত। গাঁজা খায়, এই খায়। মানে কি বলবো আর ওদের বিষয়ে বলাই বাহুল্য। তো সবচেয়ে বড় বিষয় হলো আমরা এদের বিচার চাই। ভাই ফাঁসি চাই। আর কোনো কিছু চাই না। এই যে কিছুদিন থেকে যে অবস্থা শুরু হয়েছে না, প্রশাসনকে বলবো আপনারা কঠোর হন। কোনো সমস্যা নাই, আমরা আপনাদের সাথে আছি। কঠোর হন, কিন্তু এইগুলার বিচার যারা করেন ভাই, যদি এদের বিচার ফাঁসি না হয় অন্য কিছু হয়, তাহলে আপনারা দেখেন আপনারও মেয়ে আছে। আজকে না হয় কাল আপনি আজকে বড় লিডার আছেন, কালকে গরিব হইবেন, আপনার মেয়েদেরকে এরকম করা হইবে। আপনার আওলাদ, আপনি না হন আপনার আওলাদের মধ্যে কেউ একজন হইব। এরকম এটাই দুনিয়ার নীতি ভাই। কারণ আপনি বানাইছেন, আপনাকে এটা ভোগাইতে হইব। তো যাই হোক, আমরা এর বিচার চাই। আজকে আমি ভিডিও বানায় রাখলাম। আপনারা যার জায়গা থেকে প্রতিবাদ করেন। এদেরকে ফাঁসি দিতেই হইবে এই বাংলার জমিনে। এই যে যারা এই ধর্ষণের সাথে জড়িত তাদেরকে ফাঁসি দিতে হইবে। ৬ বছরের বাচ্চাকে ধর্ষণ করছে, এদেরকে ফাঁসি ভাই, এদেরকে জায়গায় ক্রস ফায়ার দিতে হবে। এদেরকে কোনো বিচার নাই, প্রমাণ জাস্ট ক্রস ফায়ার, শেষ। এদের বিচার এখানেই শেষ, আমরা শান্তি। এইরকম আপনারা প্রতিবাদ করবেন আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা যাক বিচার কি হয়। ইনশাআল্লাহ সবসময় আমরা এর প্রতিবাদ জানিয়ে যাব। আসসালামু আলাইকুম।